আমরা বাঙালিরা খেতে বড্ড ভালোবাসি। আর আমাদের খাবারের তালিকায় ভর্তা থাকবে না সেটা কখনোই হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কি ভর্তা হতে যাচ্ছে। আজ আমি বাদাম ভর্তার রেসিপি দেখাবো। এর জন্য আমি কিছু বাদাম নিয়েছি, আর বাদাম আগেই আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আমি শুকনা কড়াইতে বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। অনেকেই কিন্তু তেল দিয়ে বাদাম ভাজেন, আমি তেল ছাড়াই বাদামটা ভেজে নিচ্ছি। আর বাদাম ভাজার সময় অবশ্যই নাড়াচাড়া থামানো যাবে না, কারণ বাদাম এক সাইডে পুড়ে যাবে। আর চুলার আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরের আঁচে বাদাম ভাজলে কিন্তু বাদাম খেতে তিতা তিতা লাগবে, আর উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম আঁচে আমরা বাদামটা খুব ভালো করে ভেজে নিব। আর বাদামের কালার যখন ডিপ লাল হয়ে আসে আর একটু কালো কালোও হয়ে আসে, তখন বোঝা যাবে বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম ভাজার পরে এবার আমি শুকনা মরিচটা ভেজে নিব। অল্প একটু তেল দিয়ে আগে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কাঁচামরিচ শুকনা মরিচ দুটো দিয়েই ভর্তাটা বানাতে পারেন, আবার চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন। আমি আজকে কাঁচামরিচ শুকনা মরিচ দুটো দিয়েই ভর্তাটা বানাবো। মরিচ ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের উপর দিয়ে দিলাম। এটা আমি এখন ভেজে নিব। আর কাঁচামরিচ শুকনা মরিচ দুটো দিয়েই যদি ভর্তাটা বানাই তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দুটো মরিচেরই একটা আলাদা আলাদা স্বাদ আছে, আর দুটোই যখন একসাথে দিয়ে ভর্তাটা বানাই তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপরে পেঁয়াজ, রসুন, মরিচ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিব। সবার প্রথমে আমি শুকনা পাটাতে মরিচটাই বেটে নিচ্ছি, কারণ মরিচ কিন্তু পরে বাটলে আর ভালো করে বাটা যায় না। সেজন্য মরিচ আগে বেটে তারপরে আমি বাদামগুলো দিয়ে দিলাম। এবার আমি বাদামগুলো বেটে নিব। আর জিভে কিন্তু এখনই পানি চলে এসেছে। আর বাদাম ভাজতে গিয়েই যে অনেকটা বাদাম খেয়ে নিয়েছি। আর এরকম যে কেউ করেন না সেটা কিন্তু বলতে পারবেন না। বাদাম ভর্তা করতে যে বাদাম ভাজার সময়ই যে বাদাম খাননি সেটা কিন্তু বলা যাবে না, কারণ লোভ সামলানো যায় না। বাদাম ভাজার সময় অনেকটা খেয়ে নিয়েছি। এই তো আমি বাদামগুলো খুব ভালো করে বেটে নিচ্ছি। বাদাম ভর্তার রেসিপি যে জানেন না, এই ভিডিওটি একবার দেখে বাসায় একবার খেয়ে দেখবেন, আপনি কিন্তু আর ভুলতে পারবেন না এর স্বাদ। আর যারা পছন্দ করেন তাদের জিভে তো এতক্ষণ পানি চলে এসেছে নিশ্চয়ই। বাদাম বাটা হয়ে গেলে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচটা বেটে তারপরে বাদামের সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিলাম। আর পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল আমি দিয়ে দিলাম। এই তো এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নিব। আমার জিভে কিন্তু পানি চলে এসছে। কখন ভর্তাটা করা শেষ হবে আর আমি ভাত নিয়ে বসে যাব। এই তো এবার গোল গোল করে নিচ্ছি আমি। আর ভর্তার শেষে যারা ভর্তা করেন তারা এরকম গোল করতে কিন্তু অনেক পছন্দ করেন। এই তো ভর্তা হয়ে গেছে। আশা করছি সবারই ভালো লাগলো। আর বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু আপনি ভুলতে পারবেন না। একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।